সকল, আল্লাহর কাছে তোমাদের কুরবানির গোশত পৌঁছাবে না, রক্ত পৌঁছাবে না, পৌঁছাবে কেবলমাত্র তুমি কোন উদ্দেশ্য আল্লাহর কাছে এই কুরবানি দিচ্ছ। তোমার অন্তরের খবর তো আল্লাহ জানে, তুমি অন্তরে তাকওয়া আনছো কিনা, আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম পালন করার অর্থে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে কুরবানি দিচ্ছ কিনা, এই তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছাবে। তাহলে ঈদের দিনের যে আমাদের কাজগুলো আছে, 1 নম্বর কাজ কি? গোসল করা। 1 নম্বর কাজ কি? গোসল করা। গোসল করার পরে উত্তম পোশাক পরিধান করা। কি পোশাক? উত্তম পোশাক নাকি নতুন পোশাক, কোনটা? হ্যাঁ, ঈদের দিন গোসল করে উত্তম পোশাক পরা কাজ নাকি নতুন পোশাক পরা কাজ, কোনটা উত্তম? কি পোশাক পরা? উত্তম পোশাক পরা। এখানে নবীজি বলেন নাই যে ঈদের দিনে গোসল করে নতুন জামা পরো, এটা বলেন নাই, বলছেন উত্তম পোশাক পরো। তার মানে হলো সবার নতুন জামা কেনার সামর্থ্য তো নাও থাকতে পারে। এই জন্যে আমার আপনার কাছে যেই পোশাকগুলো আছে, আমার সামর্থ্যের মধ্যে আপনার সামর্থ্যের মধ্যে সব থেকে সুন্দর ভালো উত্তম পোশাকটা আমাকে ঈদের দিনে পরিধান করতে হবে। আমার আপনার হাতে নিজের কাছে যা পোশাক আছে, নিজের পোশাকগুলোর মধ্যে যেটা সব থেকে সুন্দর, সব থেকে ভালো, সব থেকে উত্তম, যেটা আমার পছন্দনীয়, যেটা পরলে নিজের তৃপ্তি লাগে, যেটাকে সব থেকে উন্নত মনে হয়, ওই পোশাকটা আমি কোন দিন পরবো? ঈদের দিনে। কোন দিন? ঈদের দিনে পরবো। তাহলে 1 নম্বর কাজ গোসল করা, 2 নম্বর কাজ উত্তম পোশাক পরা। 2 নম্বর কাজ কি? উত্তম পোশাক পরা। 3 নম্বর কাজ হলো আমি এখন পোশাক পরেছি, আমি ঈদগায় যাব, এই জন্য আমাকে এই পোশাকের মধ্যে কিছু সুগন্ধি ব্যবহার করা। আমরা যেটাকে আতর বলি। কি বলি? আতর আছে? সবার তো নাই, তাই না? তো এই ঈদের দিনে সুগন্ধি ব্যবহার করা, তারপরে ঈদগায় যাওয়া, এটা কি উত্তম সুন্নাহ। তাহলে 3 নম্বর কাজ আমরা পেলাম, সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা। 4 নম্বর কাজ হলো ঈদুল ফিতর, রোজার ঈদের সময় হলো ঈদের নামাজের আগে কিছু খেয়ে ঈদগায় যাওয়া। সবাই খেয়াল করি, যেটাকে আমরা রোজার ঈদ বলি, ঈদুল ফিতর, ওই রোজার ঈদের নামাজের আগে কিছু খেয়ে তারপরে ঈদগায় যাওয়া। আর ঈদুল আজহা, যেটাকে আমরা কুরবানির ঈদ বলি, এই কুরবানির ঈদের নামাজের আগে কিছু না খেয়ে যাওয়া, ঈদের নামাজের পরে খাওয়া, এটা হলো সুন্নাহ। কোন ঈদে? কুরবানির ঈদে। কুরবানির ঈদে না খেয়ে যাওয়া, নামাজের পরে খাওয়া, এটা সুন্নাহ। 5 নম্বর কাজ হলো সকাল সকাল ঈদগায় যাওয়া। সকাল সকাল ঈদগায় যাওয়া। এখানে আমাদের দেশে একটা সমস্যা হলো, আমরা ঈদের নামাজ দেরি করে পড়ি। কিন্তু সুন্নাহ পদ্ধতি হলো ঈদের দিন সূর্য ওঠার আধা ঘন্টার মাথায়, হাদিসের যে বর্ণনা আসছে ওখানে উল্লেখ নাই যে আধা ঘন্টা 1 ঘন্টা, তখন তো এইরকম মাপ ছিল না। তো হাদিসে যেই রেওয়ায়াতগুলো আছে, বর্ণনাগুলো আছে, সে বর্ণনা থেকে বোঝা যায় যে আমাদের সময় অনুযায়ী সূর্য ওঠার আধা ঘন্টার মাথার মধ্যেই কুরবানির ঈদের অর্থাৎ ঈদুল আজহার নামাজ পড়া হতো। নবীজির জামানায় পড়েছেন, সাহাবা একরাম পড়েছেন। কিন্তু আমরা পড়ি সূর্যোদয়ের 2 ঘন্টা পরে, 3 ঘন্টা পরে। এই জন্য ঈদের দিনে আগে ঈদগায় যাওয়া, যে প্রস্তুতি নিয়ে গোসল করে সুন্দর পোশাক পরে সুগন্ধি দিয়ে আগে আগে কি ঈদগায় যাওয়া, এটা 5 নম্বর কাজ। 6 নম্বর কাজ হলো আমি যে ঈদগায় যাব, আমাদের এখন 1 কিলোমিটার দূরে ঈদগাহ, কিন্তু এই 1 কিলো জায়গা আমরা হাঁটতে চাই না। আগে গাড়ি ডাক দিয়ে নিয়ে আসি, রিক্সায় যাই, মোটর সাইকেলে যাই, আছে কিনা? যাদের ঈদগাহ, আপনাদের এলাকায় তেমন ঈদগাহ দেখতেছি না, সেই ঈদগাহ কোথায়? মুলফতগঞ্জে। সাধারণত ঈদগাহ বাহিরে, মসজিদ ছাড়া নামাজ খুব কম হয় এই এলাকায় মনে হয়। কিন্তু সুন্নাহ হলো ঈদগাহে নামাজ পড়া। ঈদের দিনের নামাজ হলো মাঠে নামাজ পড়া, খোলা মাঠে।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরো জীবনে শুধু একবার মসজিদে ঈদের নামাজ পড়েছেন। সেটা কেন? বৃষ্টি হয়েছে এই কারণে। তার মানে বোঝা যায় যে ঈদের নামাজ বাহিরে পড়া কত গুরুত্বপূর্ণ। এই জন্যে এর আগের ঈদেও আপনাদেরকে আমি আলোচনায় বলেছিলাম, আপনারা উদ্যোগ নেন যে এই মসজিদের অধীনে যেন ঈদগাহ নামাজ হয় বা ঈদগাহ যে কোনো একটা সিস্টেম করা হয়, ঈদের দিনে ঈদগাহ নামাজ পড়া। এই সুন্নতটা আমরা সুন্নত থেকে বাদ হয়ে যাচ্ছি। যেখানে সম্ভব ঈদের দিনে কি ঈদগাহ নামাজ পড়া, মসজিদে নামাজ পড়ে নামাজ হবে, তবে উত্তম হলো ঈদগাহ নামাজ পড়া। ঈদগাহ ব্যবস্থা না থাকলে তখন মসজিদে নামাজ পড়া। তো এই যে ঈদগাহ যাবেন, কিভাবে যাবেন? সুন্নাহ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? পায়ে হেঁটে ঈদগাহ যেতেন। সাহাবা একরাম পায়ে হেঁটে ঈদগাহ যেতেন। এই পায়ে হেঁটে ঈদগাহ যাওয়াতে সওয়াব অনেক বেশি, ফজিলত অনেক বেশি। কয়েকটা ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কারণে এই বিধান দিয়েছেন, হয়তোবা একটা কারণ এটাও হতে পারে যে আপনি যখন হেঁটে হেঁটে ঈদগাহ যাবেন, ঈদের দিনে অনেক মানুষের সাথে সাক্ষাৎ হবে, সালাম বিনিময় হবে, দেখা সাক্ষাৎ হবে, এটা অনেক সওয়াব। কিন্তু গাড়িতে গেলে এত মানুষের সাথে আপনি কথা বলতে পারবেন না, মুসাফা করতে পারবেন না, মত বিনিময় করতে পারবেন না। এই জন্য ঈদের দিনের সুন্নত হলো পায়ে হেঁটে ঈদগাহ যাওয়া। কিভাবে? কিভাবে? পায়ে হেঁটে ঈদগাহ যাওয়া নাকি গাড়িতে করে যাওয়া? কোনটা? গাড়িতে করে, পায়ে হেঁটে যাওয়া। আগে তো মনে করেন সবে এই আমরা এলাকাতে তো এই মাদ্রাসা নামাজ ঘরে ঘরে মসজিদ হয়ে ঘরে ঘরে নামাজ কাছে হয়ে গেছে। এরপরে 7 নম্বর কাজ ঈদের দিন, খেয়াল করি, 7 নম্বর কাজ হলো তাকবীর পাঠ করা। তাকবীরে তাশরিক বলে যেটাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি পাঠ করা বেশি বেশি। কখন? জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে ঈদের দিন নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত বেশি বেশি এই তাকবীরটা পাঠ করা। বিশেষ করে ঈদের আগের দিন অর্থাৎ 9 তারিখ ফজর নামাজ থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে এই তাকবীরটি কমপক্ষে একবার পাঠ করা ওয়াজিব। কয়বার? একবার। অনেকে মনে করে 3 বার পড়তে হবে, একবার পড়া ওয়াজিব। তাহলে এই 10 দিনই আমাদের বেশি বেশি পড়তে হবে। হাঁটতেছেন, এই তাকবীরটা পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাঁটতেছেন পড়বেন, শুয়ে আছেন পড়বেন, আপনি বসে আছেন পড়বেন, সর্ব অবস্থায় এই আপনার সাধ্য অনুযায়ী পড়তে থাকেন। আর বিশেষ করে ঈদের আগের দিন ফজর নামাজ থেকে শুরু করে ঈদের পরের 3 দিন অর্থাৎ 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে একবার এই তাকবীরটি পাঠ করবেন। এটা হলো 7 নম্বর। 8 নম্বর কাজ হলো ঈদগাহ নামাজ আদায় করা। একটু আগে যেটা প্রসঙ্গ বলেছিলাম, প্রসঙ্গত ঈদগাহ নামাজ পড়া সুন্নাত। এই জন্য ঈদগাহ আমাদের এখানে এই প্রতিষ্ঠানের অধীনে যেন ঈদগাহ হয়। আমাদের তো মাঠ আছে, চাইলেই তো আমরা ব্যবস্থা করতে পারি। সেই ঈদগাহ নামাজ হয়, এই কারণে আগে থেকে আপনারা কর্তৃপক্ষের সাথে আলাপ করে বসে আলাপ উঠাবেন যে ঈদগাহ নামাজ পড়ার জন্য যেই প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি যেন আমরা নিতে পারি। এটা উত্তম, যদি সম্ভব হয়। সম্ভব না হলে সমস্যা নেই, যদি সম্ভব হয় আর কি। 9 নম্বর কাজ হলো ঈদের নামাজ আদায় করা এবং খুতবা শ্রবণ করা। ঈদের নামাজ, ঈদের দিন ঈদের নামাজ আদায় করবেন। ঈদের নামাজ আদায় করা এবং খুতবা শ্রবণ করা। আমরা দেখা যায় ঈদের দিন ঈদের নামাজ শেষ আর দৌড় শুরু হয়ে যায়, দৌড় শুরু হয়ে যায়, কিন্তু খুতবা শোনা যে ওয়াজিব, ওয়াজিব করতেছে এটার খেয়াল নাই, মানতেও চায় না। বললে ইমাম সাহেব বলেন বসেন, তখন বলতে থাকেন বসেন, আপনি ওঠেন কেন, খুতবা শুনে যান, কার কথাকে গুরুত্ব নাই। এই জন্য মনে রাখবেন ঈদের দিন খুতবা শোনা, জুমার দিনও ওয়াজিব, ঈদের দিনও ওয়াজিব, খুতবা শুনতে হবে। এই জন্য ঈদের নামাজ শেষ হবে, খুতবা শেষ হবে, তারপরে দোয়া করবেন। ঈদের দিন দোয়া করা খুব গুরুত্বপূর্ণ, আসবে আলোচনায়, যে ঈদের দিনে খুতবা শোনা, তারপরে দোয়া করে তারপরে যাওয়া, এটা গুরুত্ব অনেক বেশি হাদিসে। এই জন্য খুতবা শুনবেন।
ঈদের শুভেচ্ছা বিনিময় করা, ঈদের দিন কি করা? শুভেচ্ছা বিনিময় করা। আমরা যখন ছোট ছিলাম, ধরেন 20 বছর 25 বছর আগে, ঈদের নামাজ শেষ হলে আমার মনে হয় এই 20 বছর আগের যে একটা রীতি ছিল, একটা মানুষও ঈদগাহ থাকতো না যে আরেকজনের সাথে কোলাকুলি না করতো। 20 বছর 25 বছর আগে এমন একটা মানুষও পাওয়া যাইত না ঈদের নামাজ শেষ হয়েছে কিন্তু কোলাকুলি করে নাই। আপনারা করেন নাই? কিন্তু এখন আছে, এখন অনেক কেউ গুরুত্ব দেয় না। অথচ এই যে পরস্পরের ঈদের দিন পরস্পরের কাছাকাছি হওয়া, বিভেদ ভুলে যাওয়া, আপন করে নেওয়া, পরস্পরের মাঝে সম্পর্ক ভালো করা, সালাম বিনিময় করা, কুশল বিনিময় করা, পরস্পরের ভালো মন্দ খোঁজ খবর নেওয়া, এটা ঈদের দিনের গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। আমরা এই আমল থেকে দিন দিন সরে যাচ্ছি, আমরা ভুলে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে তোমরা একে অপরের সাথে দেখা হলে ঈদের শুভেচ্ছা হিসেবে দোয়া করো। সেই দোয়াটাও হাদিসে আছে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমরা আমাদের ভাষায় বলি ঈদ মোবারক। তারপরে বিভিন্ন ভাষায় দেওয়া যায়, তবে হাদিসের দোয়াটাও পড়বেন যারা পারেন। এটা একটা দোয়া, এই দোয়া পড়লে সব পাচ্ছেন অক্ষরে অক্ষরে, হাদিসে সব পাচ্ছেন, আবার কি এই শুভেচ্ছা বিনিময় হয়ে যাচ্ছে। আর এই দোয়া না পড়ে যদি আপনি শুভেচ্ছা দেন যে ঈদ মোবারক, তাই ঈদের শুভেচ্ছা দেওয়া হচ্ছে কিন্তু ওই হাদিসের সবটা পাচ্ছেন না। এই জন্য এই দোয়াটাও করবেন, আবার ঈদ মোবারকও জানাবেন নিজের ভাষায়, সমস্যা নেই। তাহলে ঈদের দিন পরস্পর কি করা? ঈদের শুভেচ্ছা বিনিময় করা। এগারো নম্বর কাজ হলো, আপনি যখন ঈদগাহ থেকে ফিরবেন সম্ভব হলে ভিন্ন রাস্তা দিয়ে যাওয়া। দেখেন ইসলামের যে বিধিবিধান কতটা নৈপুণতা, কতটা কৌশলগত বিধান। কেন আলাদা রাস্তায় আসতে বলা হয়েছে? যদি সম্ভব হয় আপনি গেছেন ঈদগাহ এক রাস্তা দিয়ে, আসবেন আরেকটা রাস্তা দিয়ে। উদ্দেশ্য যে ঈদের দিন দুই রাস্তা দিয়ে যাওয়ার কারণে অধিক সংখ্যক মানুষের সাথে সাক্ষাৎ হবে, ভাব বিনিময় করতে পারবেন, ভালো মন্দ জিজ্ঞাসা করতে পারবেন, সালাম দিতে পারবেন, কোলাকুলি করতে পারবেন, সব বেশি হবে। ঈদের দিনের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো কি? একজন আরেকজনের খোঁজ খবর নেওয়া, ভালো মন্দ শেয়ার করা, পরস্পরের সুখ দুঃখে এগিয়ে যাওয়া। এই কাজটা কি যত বেশি মানুষের সাথে সাক্ষাৎ হবে তত বেশি আপনি করতে পারবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কি, যে এক রাস্তা দিয়ে গেলে আরেক রাস্তা দিয়ে ঘুরে আসতেন যাতে অধিক মানুষের সাথে সাক্ষাৎ হয়। 12 নম্বর কাজ হলো, ঈদের নামাজ শেষ বাড়িতে চলে আসছেন, এখন কি করবেন? কুরবানি দিবেন। কি করবেন? কুরবানি দিবেন। এই কুরবানি দেওয়া যার সামর্থ্য আছে তার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব, যাদের সামর্থ্য আছে। এখন সামর্থ্য নাই কার কার এই এলাকার? ঈদের দিনে কুরবানি করবে, কুরবানির সামর্থ্য নাই কার কার? অথচ আমরা কুরবানি করতে চাই না। সামর্থ্য আছে অনেকেরই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় হুমকি স্বরূপ কথা বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। সাবধান, যাদের সামর্থ্য আছে কুরবানি দেওয়ার কিন্তু কুরবানি দাও নাই, তারা ঈদগাহে তোমরা আসবা না। বলেছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাবধান, ফালা তাকরাবান্না, যে তোমরা ঈদগাহের ধারে কাছেও আসবা না। ঈদগাহ ধারে কাছেও আসবা না, যে শুধু আসবা না এই কথা বলেন নাই, ধারে কাছেও নিকটবর্তী আসবা না, ঈদগাহের কাছেও আসবা না তোমরা। কেন? যেহেতু সামর্থ্য আছে তারপরেও তোমরা কি করো নাই? কুরবানি করো নাই। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তোমরা ঈদগাহের কাছেও আসবে না। কত বড় হুমকি স্বরূপ কথা। সুতরাং যাদের সামর্থ্য আছে আমরা ইনশাআল্লাহ কুরবানি দেব। কুরবানি, এই কুরবানি কখন করতে হবে? ঈদের নামাজের আগে না পরে? ঈদের নামাজের পরে। যেহেতু কুরবানি করতে হবে এই জন্য কুরবানির ঈদের নামাজটা একটু আগে আগে পড়তে হয় রোজার ঈদের নামাজের তুলনায়। রোজার ঈদের নামাজের তুলনায় কুরবানি ঈদের নামাজটা বেশি আগে পড়তে হয়। কেন? কুরবানি করতে হবে, তারপরে গোশত খাইতে হবে। এখন তাহলে 13 নম্বর কাজ হলো কুরবানি ঈদের নামাজের আগে কুরবানি করা। 14 নম্বর কাজ হলো যে কুরবানির উদ্দেশ্য কি?
তাকওয়া অর্জনের উদ্দেশ্যে কুরবানি করা। কিসের উদ্দেশ্যে কুরবানি করা? তাকওয়া অর্জনের উদ্দেশ্যে কুরবানি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মানব সকল, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহ তাআলা তোমাদের এই কুরবানির গোশত নেন না। আল্লাহ গোশত নেন আমাদের থেকে। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহর কাছে তোমাদের কুরবানির গোশত পৌঁছাবে না। ওয়ালা দিমাউহা, তোমাদের কুরবানির রক্ত পৌঁছাবে না, গোশত পৌঁছাবে না, রক্ত পৌঁছাবে না। তাহলে পৌঁছাবে কি? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও মানব সকল, আল্লাহর কাছে তোমাদের কুরবানির গোশত পৌঁছাবে না, রক্ত পৌঁছাবে না, পৌঁছাবে কেবলমাত্র তুমি কোন উদ্দেশ্য আল্লাহর কাছে এই কুরবানি দিচ্ছ। তোমার অন্তরের খবর তো আল্লাহ জানে। তুমি অন্তরে তাকওয়া আনছো কিনা, আল্লাহর ভয়ে, আল্লাহর হুকুম পালন করার অর্থে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে কুরবানি দিচ্ছ কিনা, এই তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছাবে। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া, আমাদের গোশত আল্লাহর কাছে পৌঁছাবে না, আমাদের এই কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছাবে না, পৌঁছাবে শুধুমাত্র অন্তরের তাকওয়া। এই জন্য কুরবানি দিতে হবে তাকওয়ার সাথে, কোন মানুষকে দেখানোর জন্য না। মানুষ আমাকে কুরবানি দাতা বলবে, মানুষ আমাকে ভালো বলবে, এই কারণে কুরবানি দেওয়া যাবে না। দিতে হবে আল্লাহর বিধান, এই কারণেই কুরবানি দিতে হবে। তাহলে 14 নম্বরে পেলাম আমাদের তাকওয়া অর্জন। 15 নম্বর কাজ হলো কুরবানির গোশত ভক্ষণ করা। এটা সুন্নাত। আপনি কুরবানি দিলেন, সব ভাগ বাটোয়ারা করলেন, কিন্তু নিজে খাইলেন না, গুরুত্বপূর্ণ মনে করলেন না, এরকম আর কি, যে গুরুত্ব দিলেন না এই জন্য খাইলেন না, অন্য খাবার খাইলেন, এটা সুন্নতের খেলাফ। কুরবানির ঈদের দিন কুরবানির গোশত খাওয়া সুন্নাত। 16 নম্বর কাজ হলো শুধু নিজে খাইলে হবে না, কুরবানি দিয়ে নিজের ফ্রিজ ভরে রেখে দিয়ে নিজে খাবেন। আর প্রতিবেশীর, গরিব, অসহায় মানুষগুলো, ভুক্তভোগী, তাদেরকে আপনি দেখবেন না। এই কুরবানিতে সওয়াব তেমন একটা হবে না, কুরবানি আদায় হয়ে যায়, বেশি একটা সওয়াব পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আল্লাহ তাআলা বলছেন, ও মানব সকল, তোমরা যে কুরবানি করো, এই কুরবানির গোশত তোমরা ভক্ষণ করো। ফাকুলু মিনহা, এই কুরবানির গোশত থেকে তোমরা খাও। ওয়া আত'ইমুল, এখানে বলেন না পুরাটা খাইতে। যদি বলতো আল্লাহ যে পুরাটা কুরবানির গোশত গুলো তোমরা খাও, তাহলে আর কাউকে দেওয়ার প্রয়োজন হইতো না। আল্লাহ বলছেন মিনহা, অর্থাৎ কুরবানির যে গোশত তার থেকে কিছু অংশ তোমরা খাও। ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, আর কিছু অংশ দরিদ্র, নিঃস্ব, ফকির মানুষদেরকে দাও। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলে দিচ্ছেন যে এই কুরবানি দিচ্ছ, এর কিছু অংশ তোমরা খাও, আর কিছু অংশ গরিব, দুঃখী, অসহায়দেরকে দাও। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। 17 নম্বর কাজ হলো আত্মীয় স্বজনের খোঁজ নেওয়া। ঈদের দিনে আপনি নিজে, আল্লাহ অনেক ধনী বানাইছে, আল্লাহ সুখী বানাইছে, আর আত্মীয় স্বজন বলে গেলে এটা চলবে না। ঈদের দিনে আত্মীয় স্বজনের খোঁজ খবর নিবেন, খেয়ে আছে না খেয়ে আছে খোঁজ খবর নিবেন। আপনি ধরে টেনে ঘরে নিয়ে আসবেন, নিজে বসায় খাওয়াইবেন, নিজের ঘরে মেহমানদারি করবেন, আপনিও তার সাথে গিয়ে তার ঘরে খাবেন। এবং কুরবানির যে দিয়েছেন আপনি, এর একটা অংশ আত্মীয়দেরকে ভাগ করে দেন। এরপরে 18 নম্বর কাজ হলো যে যদি মনোমালিন্য থাকে, এই ঈদের দিনের উসিলায় এই মনোমালিন্য দূর করার সুযোগ অনেক বেশি। কারণ ঈদের দিনে সবাই জানে একজন আরেকজনের বাড়িতে যাবে, একজন আরেকজনকে সালাম দিবে, কোলাকুলি করবে। মনোমালিন্য আছে, আপনি সামনে থেকে মনের অহংকার দূর করে তাকে জড়িয়ে ধরেন, ঈদ মোবারক জানান, তাহলে কি মনের যে ক্ষোভ চলে যাবে। এটা আগে ছিল, ওই যে বললাম না, গত 20 বছরে কৃষ্টি কালচার অনেক পরিবর্তন হয়ে গেছে। 20 বছর আগে, 25 বছর আগে এই বাড়ির সামনে দিয়ে পরিচিত কেউ যাইতো, আর না খেয়ে যাইতো এরকম হইতো না। জোর করে ধরে হইলো ঘরে আনতো, আইনা খাওয়াই দিত।
এই আনন্দটা ছিল যখন ছোট ছিলাম, মনে আছে, এগুলো দেখেছি, কিন্তু এখন আর দেখি না। এখন আরো কেউ আসলে ভয় পায়, এই কথা কইস না, ওরা আসলে তো খাওন দিতেই। তো এই অবস্থা পরিবর্তন হয়ে গেছে। এই জন্য আমাদের এগুলোর পরিবর্তন আনতে হবে, আমাদের ইসলামের কালচারে ঢুকতে হবে। আত্মীয় স্বজনের খোঁজ খবর না, এক্ষেত্রে কোনো অহংকার করা যাবে না, যে আরে ওর আবার খোঁজ নিব কি, ও গরিব মানুষ, অথবা ও আমার সাথে অমুক দিন এই আচরণ করছে, আমাকে এমন দিন কথা এই কষ্ট দিছে, এটা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, সাবধান, কোন অহংকার দাম্ভিককে আল্লাহ ভালোবাসেন না। এই জন্য অহংকার এই দাম্ভিকতা দেখানো যাবে না। আনন্দ প্রকাশ করা ঈদের দিন আনন্দ প্রকাশ করবেন, তবে সেই আনন্দ প্রকাশটা বৈধ পন্থায় হতে হবে। কোন ঈদের দিন আনন্দ প্রকাশ করতে গিয়ে অনেকে আতশবাজি করে, অনেকে গান বাজনা করে, অনেক ছেলেরা সাউন্ড বক্স বাজায়, এগুলো করতে দিবেন না। এটা ঈদের দিনে মুসলমানদের কোনো কৃষ্টি কালচার না। ঈদের দিনের আনন্দটা হবে গরিব দুঃখী, ধনী গরিব